আবিদুল ইসলামকে এক জুনিয়র সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনি সুযোগ পেলেই সবসময় ডাকসুর নেতৃবৃন্দ সাদেক কায়েমদের সমালোচনা করেন কেন? আবিদুল ইসলাম খুব ঠোঁটকে মুখকে শক্ত করে উত্তর দিয়েছিলেন যে তাদের সমালোচনা করা যাবে না। এটা কি সংবিধানে লেখা আছে? সাংবাদিক আর খুব বেশি এগুতে পারলেন না। এই যুক্তির সাথে আসলে যুক্তি দেয়া যায় না, কুযুক্তি দেয়া যায়। তারপরেও যেহেতু বৈশাখ, সেহেতু সাংবাদিক আরেকটি প্রশ্ন করেছেন যে আপনারা একই সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নির্বাচন করেছেন, সাদেক কায়েম আপনার প্রতিদ্বন্দ্বী ছিল, সে সাদেক কায়েমকে আপনি কি বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন? আবিদুল ইসলাম আবিদ উত্তর দিয়েছে, সাদেক কায়েমকে বৈশাখী শুভেচ্ছা জানাতেই হবে, এটা কি সংবিধানে লেখা আছে? নাকি সে আপনাকে শিখিয়ে দিয়েছে এই প্রশ্নটি আমাকে করার জন্য, নাজেহাল করার জন্য, ব্যঙ্গ করার জন্য, আমার কাছ থেকে একটি বিতর্কিত উত্তর বের করে নেবার জন্য? আপনি খেয়াল করে দেখেন সাদেক কায়েম কতটা ফ্যাসিস্ট, কতটা ডিকটেটর। আমি তাকে শুভেচ্ছা জানাতেই হবে, তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমাকে বাধ্য করা হবে। মনে রাখবেন, কাউকে শুভেচ্ছা জানানোর সংবিধানে লেখা নাই। একইভাবে ব্যারিস্টার ফুয়াদ কাজী জেসিনের, গাজী টিভির পাজি সাংবাদিক কাজী জেসিনের টকশোতে যাওয়ার পর কোনোভাবেই ব্যারিস্টার ফুয়াদকে কাজী জেসিন আটকাতে পারছেন না। তখন কাজী জেসিনকে বললেন, আপনার এই কথাগুলো মবের পক্ষে চলে যায়। তখনই ফুয়াদ বলেছিলেন যে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি কমেন্ট করতে পারেন না, মতামত দিতে পারেন না। তখন গাজী টিভির পাজি সাংবাদিক কাজী জেসিন বলেছিল যে সাংবাদিক হলে শুধু প্রশ্ন করতে হবে, মন্তব্য করা যাবে না, এটা তো সংবিধানে লেখা নেই। আরেকটি কথা বলে এই পার্টটা শেষ করে দেব। এই যে তারেক রহমান কৃষকদেরকে কৃষক কার্ড দিয়েছেন কিছুদিন আগে জুবায়ের আহমেদ নামের এক যুবককে। ওই যুবককে পরে দেখা যায় 5 স্টার হোটেলে যাতায়াত করতে, 5 স্টার হোটেলে ঘুমাতে, গাড়ি দিয়ে ঘুরতে, আইফোন নিয়ে ঘুরতে। তখন একইভাবে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল ফোনে, বাই ফোন, যে আপনাকে তো আপনার চাল চলন, লাইফস্টাইলে আপনাকে কৃষক মনে হয় না, আপনার মনে হয় যে লাইফস্টাইল ভিন্ন, আরও উপরে, আপনি কেন কৃষক কার্ড নিলেন? আপনি তো কৃষক কার্ড অ্যাভেল করেন না। তখন সে উত্তর দিয়েছিল, 5 স্টার ফোন ব্যবহার করলেই, আইফোন ব্যবহার করলেই কৃষক কার্ড নেওয়া যাবে না বা কৃষক হওয়া যাবে না, এটা সংবিধানের কোথায় লেখা আছে? এই হলো বর্তমানে মানুষের সংবিধান চর্চার অবস্থা। কোথায় চলে গিয়েছে সংবিধান? কাজী জেসিন যেমন সংবিধান চর্চা করেন, এখন জুবায়ের সংবিধান চর্চা করেন, আবিদুল ইসলামও সংবিধান চর্চা করেন। এভাবেই চলছে সংবিধান চর্চার ধারা। এই বিষয়টি আরেকটু বলার ইচ্ছা ছিল যে তারেক রহমান যে এই কৃষক কার্ড দিয়েছেন, কৃষকের লাইফস্টাইল উন্নত হবে, আইফোন ব্যবহার করবে, টেকনোলজি ব্যবহার করবে, এগ্রিকালচার বেজ বিগার ইন্ডাস্ট্রি করবে, খুব স্বাভাবিক। এখন কথা হলো যে নাকি আইফোন ব্যবহার করার লেভেলের এগ্রিকালচার ফার্মার অর এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়ালিস্ট অথবা আরও ডেভেলপ কোনো সে কৃষক, অস্ট্রেলিয়া বা আমেরিকার মতো, জার্মানের মতো, যদি তাই হয়ে থাকে তাহলে সে কৃষক কার্ড নেবে কেন? 2500 টাকার কৃষক কার্ড তাহলে সে কেন নিব? এটা কি একটা প্রশ্ন না? তারেক রহমানই কেন এমন একজনকে বেছে নিলেন? ধরে নিলাম তারেক রহমানের দোষ নেই, তার অ্যাসিস্ট্যান্ট, পিএস বা অথবা সোর্স যেভাবে কৃষকদেরকে আইডেন্টিফাই করার কথা সমাজ থেকে, যেভাবে সমাজ থেকে কৃষকদেরকে বের করে আনার কথা, তাহলে তারা ব্যর্থ, তারা সেভাবে কৃষকদেরকে বের করে আনতে পারে নাই। এই জিনিসটা তো স্পষ্ট বোঝা যায়। তাহলে কে কৃষক আর কে কৃষক নয়, কে কোন লেভেলের কৃষক, কৃষক হলেও সে কোন লেভেলের কৃষক সেটিও আইডেন্টিফাই করা
অর্থাৎ পুরো ব্যাপারটা একটা ফেক ফ্রেমের উপরে দাঁড়িয়ে গিয়েছে। এখন হয়তো ভাগ্য ভালো, শেখ হাসিনা নাই বা আওয়ামী লীগ নাই, নয়তো মিডিয়াতেও শেখ হাসিনার পক্ষে ফ্রেমিং করার জন্য বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে ফ্রেমিং করার জন্য তারেক রহমানকে পচিয়ে ছেড়ে দিত, তাই না? এখন ফ্যাসিস্ট মিডিয়াও একটি ফ্যাসিস্ট। বাংলাদেশে মিডিয়া বলতে যে দায়িত্ব পালন করার কথা এই দেশের জনগণের প্রতি, মানুষের প্রতি, সেই দায়িত্ব তারা পালন করছে না। তাদের রুমে প্রতিদিন সন্ধ্যায় ফ্যাসিস্টদের আড্ডা জমে। যারা গুম খুনের পক্ষে বয়ান তৈরি করত তাদের আড্ডা, চা নাস্তার আয়োজন চলে। কোনো মিডিয়াতে কখনো আপনি কোনো মজলুমের জন্য চা নাস্তার আয়োজন দেখেছেন, আড্ডা দেখেছেন? আমি কখনো দেখি নাই। ফ্যাসিস্টদের জন্যই চা নাস্তার এবং আড্ডা জ্যামিং সিস্টেমের তারা সেখানে আয়োজন করে। এখন সালাউদ্দিন আহমেদের সংবিধান চর্চা, কথায় কথায় সংবিধান, তার আগা পাছা চুল বগল সবখানে তার সংবিধান, সংবিধানের বাইরে সে যায় না। আরেক বুদ্ধিজীবী দেখা যায় রেজাউল করিম রনি, সে তো এখন সংবিধানের উপরে সে 31 দফাকে স্থান দিয়েছে। শুধুমাত্র জুলাই সনদকে চ্যালেঞ্জ করার জন্য সে বারবার 31 দফাকে টানে। রেজাউল করিম রনির অবশ্যই মাথায় রাখা উচিত, যদি সুস্থ হয়ে থাকে তার মাথা, জুলাই সনদকে নিঃশর্তভাবে উইদাউট এনি নোট অফ ডিসেন্ট এদেশের মানুষ, জনগণ হ্যাঁ ভোট দিয়ে এটাকে সংবিধান পর্যন্ত পৌঁছে দিয়েছে। এটাই এখন সংবিধান, কারণ এটার জন্য গণভোট হয়েছে। এমনকি বাংলাদেশের জাতীয় সংবিধান প্রণয়নের জন্যও কিন্তু গণভোট হয় নাই, জুলাই সনদের জন্য গণভোট হয়েছে। জুলাই সনদ সংবিধানের চাইতে বেশি শক্তিশালী, কারণ মানুষ এটার পক্ষে রায় দিয়েছে। সংবিধানের পক্ষে কিন্তু মানুষ রায় দেয় নাই। এখন যা করছে সালাউদ্দিন অথবা আসাদ, টাকলা, বাস্টার্ড, সে যা করছে এগুলো সব কিছু গায়ের জোরে করছে। এটাই হলো প্রকৃত জুলাই সনদ, প্রকৃত সংবিধান, নট সংবিধান। দিস ইজ আপার দেন কনস্টিটিউশন। এটা টাকলাকে বুঝতে হবে। টাকলাকে চষে বেড়াই দিব একদম আমরা, ঠিক আছে? আবার যদি রাস্তায় নামে কোনো আইন টাইন এক দৌড়ানি দিব না, একদম ধরে থাপড়াই দিব একদম রাস্তার উপরে, সেদিন বুঝবা। এই যে রেজাউল করিম রনিরা আজকে এই যে আবিদকে সংবিধান অনুযায়ী জুতা মেরে দিয়েছে মানুষ। মেট্রো রেলের উপরে কি চাঁদা তুলতে গেছে না কোন মেয়েকে ঘুরতে গেছে, সেখানে মোটামুটি জুতার বাড়ি খেয়ে ফায়দা হাসিল করে ফেলেছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।